আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা সিলেক্টর নিয়ে কথা বলবো। তো সিলেক্টর মূলত কি এবং কিভাবে কাজ করে এই সমস্ত জিনিসপত্র নিয়েই আমাদের আজকের আলোচনা। তো দেখেন সিলেক্টর মূলত হচ্ছে একটা টার্গেট স্পেসিফিক এলিমেন্ট। তো টার্গেট স্পেসিফিক এলিমেন্ট বলতে কি বোঝায়? টার্গেট স্পেসিফিক এলিমেন্ট বলতে বোঝায় ধরেন এখানে হচ্ছে আমাদের একটা H2 আছে, হ্যাঁ, এবং এখানে আরেকটা H2 আছে। এখন আমি এই দুইটা H2-র মধ্যে শুধুমাত্র একটা H2-তেই কাজ করতে চাই, যেমন এই একটা H2-তেই কাজ করতে চাই, আমি এই H2-তে কাজ করতে চাই না। তো যেহেতু আমি এই H2-তে কাজ করতে চাই না, শুধুমাত্র এই একটা H2-তে কাজ করতে চাই, অর্থাৎ এতক্ষণ আমরা যা শিখছি সেটা দিয়ে কিন্তু এটা করা পসিবল না। কিভাবে পসিবল না? ধরেন আমি যদি শুধু H2 নিই এবং দেখলো যে আমি শুধুমাত্র আইডি সিলেক্টরের কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমি সেটা পারবো না। আমি যদি এখানে কালার প্রপার্টি লিখি, BLU ব্লু ভায়োলেন্ট, দেখেন আমাদের দুইটাই পরিবর্তন হচ্ছে, বাট আমি দ্বিতীয়টা পরিবর্তন করতে চাই না। হ্যাঁ, আমি এই দুইটার ভিতর আমি এই দ্বিতীয়টা পরিবর্তন করতে চাই না, আমি শুধুমাত্র এই প্রথমটা পরিবর্তন করতে চাই। তাহলে এই প্রথমটা আমি কিভাবে পরিবর্তন করতে পারি? হ্যাঁ, এখন একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র একটা যদি আমরা পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা সিলেক্টর ব্যবহার করতে পারি। তো সিলেক্টর মূলত কি? সিলেক্টর মূলত হচ্ছে টার্গেট স্পেসিফিক এলিমেন্ট। যেমনটা এখানে দেখেন, এখানে আমি লিখে রাখছি সিলেক্টর মূলত হচ্ছে টার্গেট স্পেসিফিক এলিমেন্ট। এখন এই টার্গেট স্পেসিফিক এলিমেন্ট মূলত কি? একটা জিনিস খেয়াল রাখেন, স্পেসিফিক। স্পেসিফিক মানে হচ্ছে ধরেন আমি শুধুমাত্র এই H2টাকেই সিলেক্ট করব, এই H2টাকে সিলেক্ট করব না, সুতরাং এটা হচ্ছে একটা টার্গেট। তো আইডি মূলত হচ্ছে একটা টার্গেট স্পেসিফিক এলিমেন্ট। ঠিক আছে, এখন আইডি আমরা কিভাবে ব্যবহার করব? ভেরি সিম্পল। আমরা যখন এসটিএমএল করছিলাম তখন লিঙ্কের ক্ষেত্রে আমরা আইডি ব্যবহার করছিলাম। আইডি ব্যবহার করার জন্য আপনাকে জাস্ট আইডি লিখতে হবে, এরপর ইজিকল টু দিতে হবে, এরপর দুটো ক্লোন দিতে হবে। এখন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, সাপোজ এটা যেহেতু আইডি সেহেতু বললাম আইডি লিসিটিউআর আইডি সিলেক্টর। ওকে, তো এখানে জাস্ট আইডি সিলেক্টর আমি লিখলাম। অবশ্যই এই নামটা আমাদের মাথায় রাখতে হবে, কেননা নামটা যদি আমাদের হারায় যায় তাহলে সব কিছু হারায় যাবে। তো এখন আমি এই কোডটাকে হচ্ছে মানে কমেন্ট করে ফেললাম। কমেন্ট করে ফেললাম এই কারণে যে আমি শুধুমাত্র এইটা চাই, বাট আমি যদি H2টাকে পরিবর্তন করি CSS এর ভিতর, তাহলে আমাদের দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে, শুধু আইডি সিলেক্টর পরিবর্তন হচ্ছে না। তো এখন যেহেতু আমি এখানে একটা আইডি দিছি, এই আইডিটাকে CSS এর ভিতর কল করতে হয় হ্যাশ চিহ্ন দ্বারা। হ্যাশ চিহ্ন দ্বারা আপনি যদি আইডির নাম লেখেন তাহলে সেই আইডিটা CSS এর মধ্যে কল হয়ে যাবে। এবার আপনি নর্মালি সেকেন্ড ব্র্যাকেট, যেভাবে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই সেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে জাস্ট লিখবো কালার ইজ ইকুয়াল টু রেড। নাও আমরা যখনই কালার ইজ ইকুয়াল টু রেড লিখবো, অবভিয়াসলি এখানে একটা কমা দিতে হবে। ওকে, ওকে। তো যখনই আমরা কালার ইজ ইকুয়াল টু রেড লিখবো, দেখেন শুধুমাত্র একটা কালারই রেড হয়েছে এবং সেটা হচ্ছে আইডি সিলেক্টর, যেটা আমরা সিলেক্ট করছি সেটা। অ্যাগেন আমরা যদি H2 এটাকে ভিন্ন একটা কালার দিতে চাই, আমরা এখানে ভিন্ন একটা H2 আইডি লিখবো, যেমন ইউজেস। নাও আমরা চাইলে এই H2টাকেও নিজেদের মতো করে আলাদাভাবে পরিবর্তন করতে পারি, যেমন ইউজেস বানান আমি কি লিখছিলাম, এই বানানগুলো আসলে আপনাদের মন রাখতে হবে। ওকে, সো এখানে আমি বানানটা কারেক্ট করে নিলাম। নাও আমি এখানে কালার দিলাম সাপোজ ব্লু। ওকে, নাও দেখেন এইটাও S2, এটাও S2, কিন্তু এটা হচ্ছে আমরা রেড করলাম এবং এটা হচ্ছে ব্লু করলাম শুধুমাত্র আইডি সিলেক্টরের মাধ্যমে। এখন আইডি সিলেক্টর আমরা কিভাবে করলাম, এখানে দেখতেই পাচ্ছেন যে আইডি সিলেক্টর মূলত হ্যাশ দিয়ে আমরা করতে পারি। নাও এটা সেমভাবে দেখেন এখানে আমাদের স্পানগুলো আছে, আমরা চাইলে প্রত্যেকটা স্পান আলাদাভাবে কাজ করতে পারি। যেমন এখানে যদি আমি আইডি দিই, যেমন লেভেল অন, এখানে আমি আইডি দিলাম আইডি লেভেল 2। তো আমি জাস্ট একটা নর্মাল আইডি দিলাম, একটা হচ্ছে লেভেল অন নামে, একটা লেভেল 2 নামে, দুইটাই কিন্তু স্পান। নাও আমি যদি হ্যাশ চিহ্ন দিয়ে লেভেল অনটাকে কল করি এবং এটাকে টেক্সট টেক্সট সাইজ যদি একটু বড় করে দিই, টেক্সট সাইজ সাপোজ আমি দিলাম 20 px। ওকে, 20 px নিবে না, আসলে বড় হয়ে যায়। শুধুমাত্র টেক্সট সাইজ অ্যাডজাস্ট না, 20 px বড় হয়ে যায়, সো আমরা এখানে জাস্ট 5 px দিতে পারি, বাট এটাও নিবে না।
তো আচ্ছা, পিএক্স আসলে দুইবার হয়ে গেছে। ওকে, সো এটা আসলে নিবে না, কেননা আননোন প্রপার্টি টেক্সট। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি, সাপোজ এইটা। সো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার সাথে সাথে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট সেই জন্য। আবার আমরা একটা লেভেল টু নিতে পারি, লেভেল টু, এটাও কিন্তু স্পান, খেয়াল করে দেখবেন। এবং এখানেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম জি, আর হালকা গ্রিন ইয়েলো। নাও দেখেন দুইটাই কিন্তু স্পান। আমি যদি এখানে দেখাই, এটাও ছিল স্পান, এটাও ছিল স্পান। তো কথা ছিল যে আমরা যদি স্পানে একটা পরিবর্তন করি তাহলে দুইটারই কালার পরিবর্তন হয়ে যাবে। বাট দেখেন আমরা এখানে স্পানের ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন কালার ব্যবহার ইউজ করছি। তো সাপোজ আমি যদি এখানে একটা জিনিস দেখাই যে স্পান ফন্ট ওয়েট, আমরা ফন্ট ওয়েট দেখছিলাম, সাপোজ আমি ফন্ট ওয়েট 700 দিই। দেখেন এই ক্ষেত্রে কিন্তু দুইটাই বোল্ড হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোথাও ফন্ট ওয়েট স্পেসিফিকভাবে বলি নাই, বাট এখানে কিন্তু আমি ফন্ট ওয়েট মানে স্পেসিফিকভাবে না বলে আমি কিন্তু কালারগুলো স্পেসিফিকভাবে বলে দিয়েছি, যেমন ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা এবং ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা। সুতরাং দুইটাই কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমি জাস্ট স্পান অর্থাৎ মেইনটার ভিতরে আমি যেটা লিখছি সেটা কিন্তু দুইটার ভিতরেই অ্যাপ্লাই হয়ে গেছে। যেমন আমি যদি এখানে জাস্ট কালার লিখতাম, যে কালার কি লিখতাম, সাপোজ ব্লু লিখতাম, দেখেন দুইটাই কিন্তু ব্লু হয়ে গেছে। বাট এইখানে আর এখানে কিন্তু আমি যদি পরিবর্তন করি তাহলে দুইটা কিন্তু স্পেসিফিকভাবে পরিবর্তন হবে, দুইটা কিন্তু একই সাথে পরিবর্তন হবে না। ওকে, সো এটাই হচ্ছে আইডির মূল বিষয়। আরেকটা জিনিস, আইডি মূলত একবারই কল করা হয়। দেখেন আমি এখানে আইডি লেভেল অন লিখছি, আমি যদি সেম ডিজাইন এটাতে চাই, সাপোজ আমি সেম ডিজাইন এটাতে চাই, সো আমি এখানে আইডি ইজ ইকুয়াল টু লেভেল অন লিখতে পারি। দেখেন সেম ডিজাইন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বাট এটা কারেক্ট ওয়ে না, অর্থাৎ এভাবে আমরা লিখবো না। এটার জন্য আরেকটা আছে, সেটা হচ্ছে ক্লাস নেম। সুতরাং ওই ক্ষেত্রে আমরা ক্লাস নেমটা ব্যবহার করব। আমরা লেভেলের মানে আইডির যেই টপিকটা অর্থাৎ আইডিটা আমরা জাস্ট এই পুরো এসটিএমএল এর ভিতর একবারই ব্যবহার করব। এই জন্য প্রত্যেকটা আইডির নাম হচ্ছে ইউনিক হবে। আর ক্লাসের নাম হচ্ছে আমরা মাল্টিপল ক্লাসের নাম নিতে পারি। সো ক্লাসের ভিডিওটা নেক্সটের ভিডিওতেই হবে। তো তখন হচ্ছে আমি পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।